তাই আমরা বলি সংসারে কেউ করে না, আমি করব কি করে, ইচ্ছে তো যায়, কিন্তু ভগবানের নাম দীক্ষা নেওয়া কি করে নেব, কেউ নাই না বলে মা এগুলো সব অজুহাত। আর এই অজুহাতের দ্বারা ভক্তির লাইনে আসতে পারবে না। তাই চৈতন্য ভগবান বললেন সমস্ত বাধা একটু একটু করে সরে যাবে যদি আপনি একটু ভগবানের দিকে এগিয়ে যান। হাসি মাখা বদনে আর ছলো ছলো নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবান। মায়েরা সবাই উলুধ্বনি হরিধ্বনি দিয়ে হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবান। হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে ওরে গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। আহা গতি নাই গতি নাই এই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো ও মনে রে আমার। তাই হরিবলা ঠাকুর হরিবল বলাতে এলেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। 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 আর কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহু হরে আস। রূপ রঘুনাথ পদে
জয় জয় জগৎ গুরু জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন ইয়ার কেহ নাই তোমা ভিন্ন এই সমস্ত ভক্ত চরণে আমি আমার দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে আমরা শুনব মহাভারতের মধ্যে যার কথা আমরা জানতে পারি, আমরা শুনতে পাবো। মহাভারত খুললেই দেখতে পাবেন এ জগতে আমরা খবরের কাগজে টিভিতে মাঝে মাঝেই দেখি কখনো সন্তান বাবা মাকে জ্বালাতন করে, কখনো বাবা মায়ের জ্বালাতনে সন্তান সংসার ছেড়ে চলে যায়। আমরা দেখি আজকে মহাভারতের মধ্যে আমরা দেখব যে একজন ছেলে তার বাবাকে হত্যা করছে, অর্থাৎ পুত্রের হাতে পিতার মৃত্যু। সেই পিতাকে আর সেই পুত্রই বাকে তার তথ্য ইতিহাস আমরা শুনবো, আমরা জানবো, আমরা ঘটনা আস্বাদন করব যে ছেলের হাতে বাবার মৃত্যু, বাবা মারা যাচ্ছে ছেলের হাতে। কি আশ্চর্য! এর কারণ কি, এর ইতিহাস কি, আমরা মহাভারতকে আশ্রয় করে আজকে জানার চেষ্টা করব যে সেই বাবাকে আর সেই ছেলেই বাকে এই পুত্রের হাতে পিতার মৃত্যু শুনতে গেলে আমরা লীলাতে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलिए भागवत महापुराण की जय, अनंत कोटि भक्त वृंद की जय, निताई गौर सीतानाथ আনন্দে হরি হরি বল। হরি বল, রাধে রাধে। তো চলুন আমরা ভজনের মধ্য দিয়ে একটু ভজন রাজ্যে প্রবেশ করব। এক রাধা एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। एक राधा राधा राधा, एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। मधुबन में ढूंढा और मीरा ने मन में पाया, सगमा पदा
धा मा पा रे मा गा कर सा नि धा रे रे गा मा पा मा पा धा सा नि सा रे आ राधा ने मधुबन में ढूंढा और मीरा ने मन में पाया। राधा जी से खो बैठी माँ गोविंद और मीरा हाथ दिखाया। एक मुरली एक पायल एक पगली एक घायल अंतर क्या दोनों की चाह में बोलो अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी। प्रभु गिरधर नागर और राधा के मन मोहन। राधा नित श्रृंगार करे और मीरा बन गए जोगन। एक रानी एक दासी दोनों हरि प्रेम की प्यासी। अंतर क्या दोनों की चाह में बोलो अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी। সকলে চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে পুত্রের হাতে পিতার মৃত্যুর তথ্য আমরা শুনবো। এই মুহূর্তে চলে যাব আজকে কুরুক্ষেত্রের মাঠে। 18 দিনের কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতে গেছে। পঞ্চপাণ্ডব জিতে গেছে। যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে। যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে। কুন্তি দেবী রাজমাতা হয়েছে। আজকে পঞ্চপাণ্ডবের কোনো অভাব নেই। আজ থাকার অভাব নেই, পড়ার অভাব নেই, খাবার অভাব নেই। এক সময় 12 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরেছে, 1 বছর অজ্ঞাতবাস করেছে, যাদেরকে লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার চেষ্টা করেছে দুর্যোধন। আজকে সেই সবাই শেষ হয়ে গেছে। যুধিষ্ঠির রাজা হয়েছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। ভগবান চিন্তা করলেন যে তাহলে এখানে দায়িত্ব শেষ করে আমি চলে যাব দ্বারকায়। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন তাহলে এখানে দায়িত্ব শেষ, এবার আমাকে দ্বারকায় যেতে হবে। তাই দ্বারকায় যাবার আগে আমি সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করে যাব, দেখি কে কি চায়, কার কি ইচ্ছে আছে। সকাল থেকে অনেক ভক্তের সঙ্গে দেখা করতে 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 ভক্তিমতী মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন পিসিমা কুন্তি দেবীর কাছে। কুন্তি দেবীকে এসে বলছেন, পিসিমা আর এই রাত্রিবেলায় তোমার কাছে এসেছি একটা কথা বলবার জন্য, কারণ আমি আর কয়েকদিনের মধ্যেই হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় চলে যাব। এ কথা শোনার সাথে সাথে কুন্তি দেবীর মনে হলো যেন মাথায় বজ্রাঘাত হলো। চিৎকার করে উঠলেন, ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ রে।
এ তুই কি বলছিস বাবা? তুই আমাদের ছেড়ে চলে যাবি? ভগবান বললেন, এই দেখো পিসিমা। আচ্ছা পিসিমা, যতদিন তোমাদের দুঃখ ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, আমি তোমাদের পাশে ছিলাম। আজকে তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজার মা হয়েছো, আজ তো তোমাদের কোনো চাওয়া পাওয়া অভাব কিছু নেই। তাহলে এবারে এখানে দায়িত্ব শেষ করে আমাকে হস্তিনাপুরে ছেড়ে দ্বারকায় গিয়ে এবার সেখানে কাজ করতে হবে। কুন্তী দেবী বললেন, তাহলে এই রাত্রি বেলায় কেন এসেছিস? বল কেন এসেছিস? ভগবান বললেন, পিসিমা, আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব গো। আজ তুমি যা চাইবে তোমাকে তাই দেব। বলো পিসিমা, তোমার কি দরকার? পিসিমা কুন্তী দেবী বললেন, আমি যা চাইবো তুই আমাকে তাই দিবি বাবা। হ্যাঁ পিসিমা, তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। বলো তুমি কি চাও? কুন্তী দেবী আঁচলটা পেতে বলছে, বাবা কৃষ্ণ, যদি আমাকে দিতে হয় তবে আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আঁচলে ভরে আমায় দুঃখ দে রে। ওরে বাবা কৃষ্ণ, তুই আমায় আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আঁচলে ভরে আমায় দুঃখ দে রে। আমি আর তো কিছু ওরে চাই না কৃষ্ণ, ওরে কৃষ্ণ রে, আমায় আঁচল ভরে আমায় দুঃখ দে রে। কি বলছে? কত বড় কথা বলছে দেখো। কুন্তী দেবী বলছে, তুই আমাকে দুঃখ দে, জগতের যত দুঃখ তুই আমাকে দে। আপনারা মায়েরা যারা কীর্তন শুনতে এসেছেন, একটু ভালো করে ভেবে দেখুন তো মা, ভগবানের কাছে দাঁড়িয়ে আজ পর্যন্ত আমরা কেউ দুঃখ চেয়েছি? আমরা কেউ দুঃখ চেয়েছি? আমরা সুখ চাই, আমরা অর্থ চাই, আমরা ছেলে চাই, নাতি চাই, জামাই চাই, গাড়ি চাই, বাড়ি চাই, সুস্থতা চাই, শারীরিক সুস্থতা। কিন্তু আজ পর্যন্ত এমন কেউ আছে যে কুন্তী দেবীর মতো যে ভগবানের কাছে দাঁড়িয়ে বলছে, জগতের সব দুঃখ তুই আমাকে দে? ভগবান অবাক হয়ে পিসিমার দিকে তাকিয়ে বলছে, পিসিমা গো, তুমি আমার কাছে দুঃখ চাইছো? জীবনে তুমি এত দুঃখ পেয়েছো, জীবনে যত আঘাত পেয়েছো, এত যন্ত্রণা পেয়েছো, তারপরেও তুমি বলছো আমাকে দুঃখ দাও কেন? পিসিমা কুন্তী দেবী বললেন, এতদিন পরে একটাই কথা বুঝতে পারলাম, আমাদের জীবনে যতদিন দুঃখ ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, তুই আমাদের পাশে ছিলি, কিন্তু আজকের এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। যতদিন দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, আজ এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাহলে বুঝতে পারলাম যে দুঃখ থাকলেই তুই থাকিস। তাই ওরে কৃষ্ণ, আমার জীবনে যেন কোনোদিন সুখ না আসে, কারণ সুখ এলেই তুই আমাদের ছেড়ে চলে যাবি, আর দুঃখ থাকলে তুই আমাদের ছেড়ে যেতে পারবি না। ভগবান এ কথা শোনার সাথে সাথে কুন্তী দেবীকে বুকে জড়িয়ে ধরেছে।
পিসিমা গো, আমি তোমাকে কথা দিচ্ছি পিসিমা, রনে বনে জঙ্গলে ঘরে বাইরে, সকালে দুপুরে বিকেলে সন্ধে রাত্রি, রাস্তায় ঘাটে নদ নদী আকাশ বাতাস, যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, তুমি যেখানে যখন আমাকে দাঁড়িয়ে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। 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 তুমি যখন ডাকবে আমি তখন আসবো। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকিবে আমি তখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকবে তখন আসবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে তখন আসবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আহা যখন ডাকিবে তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আহা যখন ডাকবে তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকবে তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যেখানে দাঁড়িয়ে আমাকে ডাকবে আমি কথা দিচ্ছি তোমার কাছে আসবো। এই ভগবান পিসিমাকে কথা দিয়ে ওই ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আর যেতে 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 হঠাৎ দেখলেন একটা বাড়ি থেকে একটা কান্নার শব্দ ভেসে আসছে। একটা ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। ভগবান সেই ঘরের কাছাকাছি এগিয়ে যাচ্ছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর যেই দরজার কাছে এসে দাঁড়িয়ে দেখছে অন্ধকার ঘর, টিম টিম করে একটা প্রদীপ জ্বলছে। আর সেখানে বসে কাঁদছে কে না, যিনি 100 পুত্রের জননী, যার আজ একটাও ছেলে বেঁচে নেই মা। প্রতিটা ছেলে মারা গেছে, আজ তাকে মা বলে ডাকবার মতো কেউ নেই। মা বলে তার কোলের মধ্যে মাথাটা রেখে শোবার মতো কেউ নেই। তিনি আর কেউ নয় মা, তিনি হলেন শতপুত্রের জননী মা গান্ধারী। আর সেই গান্ধারী অন্ধকার ঘরে বসে কাঁদছে, নিজের হাত দিয়ে চুলগুলোকে, দুটো হাত দিয়ে চুলগুলোকে ধরে ছিঁড়ছে। কখনো বুক চাপড়াচ্ছে, কখনো মাটিতে আছাড় দিয়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে মরা ছেলেগুলোকে ডাকছে। যে ছেলেগুলো মরে গেছে তাদেরকে ডাকছে দুর্যোধন দুঃশাসন বলে। পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বাদেশে ও যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের ওই আমার দেহে আর প্রাণ রবে না রে। আহায় ধে আরে প্রাণী রবে না রে। আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশ যাব তোর লাগিয়া। ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন,
ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, একবার আমার বুকে ফিরে আয় বাবা। দুর্যোধন ওরে বনের আগুন, বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের ভেতরে যে আগুন লেগেছে এই আগুনটা কেউ দেখতে পায় না রে বাবা। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। ও বলিয়ে দে আমার প্রাণ রবে না রে, আর প্রাণ রবে না রে। ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, পরাণের দুর্যোধন রে। ওরে খোকা ওরে খোকা, একবার ফিরে মা গান্ধারী অন্ধকার ঘরে বসে মরা ছেলেগুলোকে ডাকছে দুর্যোধন দুঃশাসন বলে। আর হঠাৎ পেছন থেকে ভগবান বলে উঠলেন মা, ও মা। চমকে উঠলেন গান্ধারী। উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো যার মাতৃ সম্বোধনটা আনন্দে সঞ্চার ঘটালো, সেই গান্ধারী চমকে বলে উঠলেন, কে কে তুমি আমায় মা বলে ডাকলে? কে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি আমাকে মা বলে ডাকলে, তুমি কে? পেছন থেকে ভগবান বলছেন, মা আমাকে দেখার জন্য এরকম হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না, এরকম হ্যালোজিনের আলোতে দেখা যাবে না, টিউবলাইটের আলোতে দেখা যাবে না, সূর্যের আলোতে দেখা যাবে না। ন তদ্ভায়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ গত্মান নিবরতন্তে তদ্ধামং পরমং মম। সূর্যের আলোতে নয়, টিউবলাইটের আলোতে নয়, হ্যালোজিনের আলোতে নয়, আমাকে দেখতে গেলে যে আলোটার দরকার তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ছাড়া জগতে কেউ দিতে পারে না। তুমি আমায় দেখবে মা। অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারী চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান